হঠাৎ করেই মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন, খুবই সহজ তৈরি করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ব্রেড দিয়ে খুবই মজার একটি মিষ্টি তৈরি করে দেখাবো। ব্রেড দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, একবার না খেলে বিশ্বাসই করবেন না। চলুন তাহলে আজকের মিষ্টির রেসিপিটি দেখে নিই। মিষ্টির জন্য আমি এখানে 8 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলি আমি এখন সাইডের যে ব্রাউন অংশটা এটা কেটে নিব। আমি আজকে এখানে 8 পিস ব্রেড নিয়েছি মিষ্টিটা তৈরি করার জন্য। আপনারা কম বেশি করে তৈরি করতে পারবেন। এই তো এইভাবে আমি এখন সবগুলি ব্রেডই কেটে নিব। এখন আবার এই ব্রেডগুলি আরও ছোট করে কেটে নিব। এটা আমরা ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আমি এখন ব্রেডগুলি কেটে ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন এটা ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিব। এই তো আমি গুঁড়া করে নিয়েছি এটা। মোটামুটি মিহি করে গুঁড়া করে নিয়েছি, একদম ব্রেড গ্রামের মতো করে। তারপর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখন ব্রেডের গুঁড়ার সাথে গুঁড়া দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এখন লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। দুধটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, যেহেতু ব্রেড, এখানে আমাদের দুধের পরিমাণ কিন্তু কমই লাগবে। চামচ দিয়ে আমরা একটু একটু করে দিয়ে দিব আর এটা মেখে নিব যতক্ষণ না এটা একটা সফট নরম টাইপের ডো তৈরি হয়। এই তো আমার এটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে মিষ্টিটার ফ্লেভারটা খুবই ভালো আসবে, আর হাতের সাথেও কিন্তু ডোটা লেগে যাবে না। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিট। তারপরে আমি চিনির শিরা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1.5 কাপ পানি দিয়েছি। এখন এটা আমরা জাল করে নিব। যখন চিনিটা গলে যাবে, তারপর আমি এখানে 3টা এলাচ দিয়ে দিলাম, মাথাটা ফাটিয়ে তারপরে এলাচ 3টা দিয়ে দিয়েছি। এখন আমরা এটা 2টা 3টা বলক আসলে আমি শিরাটা একদম লো আছে ঢেকে রেখে দিব। এদিকে আমাদের ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে মিষ্টি তৈরির জন্য। আমি এটা আবার একটু মথে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি মিষ্টি তৈরি করব। এটা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে মিষ্টিটা তৈরি করতে পারবেন। এই তো এইভাবে আমি এখন মিষ্টিগুলি তৈরি করে নিব। আমাদের খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গাটা ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু পরে মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার মিষ্টিগুলি তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, একটু হালকা গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলি দিয়ে দিব। মিষ্টিগুলি দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যেন মিষ্টিগুলি সব দিকে সুন্দর মতো কালার আসে, নাহলে দেখা যাবে এক জায়গায় বেশি এক জায়গায় কম কালার আসবে। এজন্য এটা নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম জালে আছে, একদম কমও না আর খুব বেশিও না জালটা। তারপর এইভাবে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমরা মিষ্টিটা ভেজে নিব। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে ব্রেড সাধারণত সবারই থাকে আর বাকি উপকরণগুলোও ঘরেই থাকে, যখন তখন হুটহাট কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই তো মিষ্টিটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে আসছে। আমি এখন মিষ্টিগুলো তুলে তারপর যে শিরাটা চুলায় রেখে দিয়েছিলাম আমি এখন শিরার মধ্যে দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে তারপরে এটা আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে আমাদের মিষ্টিটা একদমই রেডি।
দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা তো দেখলে বোঝাই যাবে না এটা যে ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ব্রেড দিয়ে গোলাপ জামুন মিষ্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।